শুনছেন অজানা সত্যের 109 নম্বর এপিসোড। সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। আজকের এই হরর পডকাস্টে আপনাদের জন্য রয়েছে দুটি সত্যি ভৌতিক ঘটনা। আজকের যে প্রথম ঘটনাটি রয়েছে, এই ঘটনাটি আন্দামানের একজন অটো চালকের সঙ্গে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা। কি হয়েছিল সেই অটো চালকের সঙ্গে, কেন হয়েছিল, সবটাই আপনারা জানতে পারবেন আজকের এপিসোডে। এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটি রয়েছে, সেই ঘটনাটি বিধাননগরের একটি ভৌতিক লজকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাগুলোর গভীরতা জানতে হলে আজকের এপিসোডটাকে একদম শেষ অবধি শুনতে থাকো। আশা করছি আজকের এপিসোড সকলের ভালো লাগবে। আর বেশি কথা বাড়াবো না, এপিসোডটাকে শুরু করব। তার আগে সকলকে জানিয়ে দিই, আপনাদের সঙ্গে অথবা আপনাদের যদি শোনা কোনো সত্যি ভৌতিক ঘটনা যদি আমার সঙ্গে আপনারা শেয়ার করতে চান, এবং যদি চান আপনাদের ঘটনাও আমাদের অজানা সত্যে শোনানো হোক, তার জন্য আপনারা আমাকে মেল করে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন। অজানা সত্য 15@gmail.com এই মেল অ্যাড্রেসে আপনারা ঘটনা লিখে পাঠাতে পারেন। এছাড়াও আমাদের অজানা সত্যের ফেসবুক পেজ রয়েছে, যেখানে আপনারা আমাকে ফলো করতে পারেন, এবং ফেসবুকে আপনারা আমাকে মেসেজ করে লিখে ঘটনা পাঠিয়ে দিতে পারেন। প্রতিটি লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, আপনারা ডেসক্রিপশন চেক করলেই ঘটনা পাঠানোর পদ্ধতি পেয়ে যাবেন। ব্যাস, এবার আমরা শুরু করছি আজকের এপিসোডের প্রথম ঘটনা। ঘটনা পাঠিয়েছেন প্রিয়া দাস। তিনি যেরকম করে লিখে পাঠিয়েছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। হাই দাদা, কেমন আছো? অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার ঘটনাটা এত ভালো করে শোনানোর জন্য। আর আমি খুবই খুশি। আর এখন শরীরটা আগের তুলনায় অনেকটা ভালো আছে, তবুও অনেক দিন বেড রেস্ট করতে হবে। তাই আমাদের অজানা সত্য চ্যানেলে অনেকটা টাইম আমি কাটাতে পারবো। তাই চলে এলাম আরও একটা ঘটনা শেয়ার করতে। যদি ভালো রেসপন্স পাই তাহলে আরও অনেক ঘটনা আমার জানা আছে, সেইগুলো সব ধীরে ধীরে আমি তোমার সঙ্গে শেয়ার করব। তো এবার ঘটনায় আসি। ঘটনাটা হলো আন্দামানের, যেখানে আমি অনেক বছর আগে পড়াশোনার জন্য বসবাস করতাম। তো সেখানে থাকাকালীন একটা দাদার অটোতে করে আমি কলেজে যাওয়া আসা করতাম। আর সেই দাদার সঙ্গেই ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা আজ তোমাকে বলবো। ঘটনাটা দাদার মুখ থেকেই শোনা। তিনি ছিলেন আন্দামানের একজন লোকাল লোক। আর আমরা সবাই কম বেশি জানি যে আন্দামান একটা আইল্যান্ড। তো সেখানে এই রকম অনেক ভৌতিক বা অলৌকিক অনেক কিছুই ঘটে। আর আমরা থাকতাম আন্দামানের একটি অঞ্চলে। সেখানে একটি জায়গা আছে যেটা মাঝের পাহাড় নামে পরিচিত। আর এটা সেই জায়গারই ঘটনা। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। এইবার ঘটনায় আসি। এটা একটি পাহাড়ি এলাকা, যার কারণে সেই মাঝের পাহাড় নামে এলাকায় রাত 9টার পরে কেউ সেরকম যাওয়া আসা করতো না। কোনো গাড়ি বা অটো সেখান দিয়ে আর যাতায়াত করতো না। তো একদিন সেই দাদা নিজের অটো নিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় দাদা একজন মহিলাকে দেখতে পায়, যে তার বাচ্চাকে নিয়ে হসপিটালের নিচে একটা অন্ধকার জায়গায় দাঁড়িয়েছিল। আর বাচ্চাটা সেই মহিলার দিকে তাকিয়ে খুব কান্না করছে। রাস্তা তো একদমই ফাঁকা, আর সেরকম কোনো অটো বা গাড়ি চলছে না। তাই সেই দিন
দাদা একটু এগিয়ে সেই মহিলার সামনে গিয়ে দাঁড়ালো। আর তাকে দেখে ওই দাদা খুবই অবাক হলো, কারণ সেই মহিলা বোরখা পড়েছিল আর তার শুধু চোখ দুটোই দেখা যাচ্ছে। কিন্তু সেই মহিলা দাদার দিকে না তাকিয়ে রাস্তা দেখিয়ে ভয়ঙ্কর গলায় বলল, মাঝের পাহাড় যাব। সেই দাদা বেশ অবাক হলো। যেতে ইচ্ছে ছিল না তার, তবে বাচ্চাটার দিকে তাকিয়ে দাদা বলল, ঠিক আছে। বাচ্চাটা অতক্ষণ ধরে কান্না করছে, তাই বেশি কথা না বলে দাদা বেশ জোরে অটো চালিয়ে চলেছে। আর তার মনের মধ্যে নানান প্রশ্ন আসছে। তাও অনেকক্ষণ চুপ করেছিল, কিন্তু আর থাকতে না পেরে দাদা সেই মহিলাকে জিজ্ঞেস করল যে সে এত রাতে কেন বেরিয়েছে, তাও আবার মাঝের পাহাড়ের দিকে, আর বাচ্চাটাও বা এত কাঁদছে কেন। এইসব প্রশ্ন করার পর মহিলার দিক থেকে কোনো উত্তর আসে না। বেশ কিছুটা যাওয়ার পর দাদার কেমন যেন একটা ভয় ভয় করতে লাগলো। সে অটো চালাতে চালাতে শুধু ব্যাক আয়নার দিকে তাকাচ্ছে, আর তার শুধু মনে হচ্ছে যে সেই বাচ্চা যদি তার মার কাছেই থাকে তবে এত কাঁদছে কেন। ভয়ে ভয়ে অটো চালিয়ে যখন সেই মাঝের পাহাড়ের সামনে ঠিক পৌঁছাবে, ঠিক সেই সময় বাচ্চার কান্না একেবারে বন্ধ হয়ে গেল, আর একটা গোংড়ানোর শব্দ শুধু শোনা যাচ্ছিল। আর কিছু ছিঁড়ে ছিঁড়ে খেলে যেমন শব্দ হয়, ঠিক তেমন আওয়াজ হচ্ছে পেছন দিক থেকে। এই সব আওয়াজ শোনার পর দাদা ব্যাক আয়নার দিকে তাকিয়ে যেটা দেখতে পেল, সেটা দেখে তার শরীর যেন একদম পাথর হয়ে গেল। সে দেখে যে ওই মহিলা যে অটোর পেছনে বসেছিল, সে তখন একটা ভয়ানক রূপ ধারণ করেছে, আর সে নিজের সেই বাচ্চাটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই দেখে দাদা নিজেকে কন্ট্রোল করতে না পেরে রাস্তার পাশে সমুদ্রের কিনারে অটো উল্টে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। আর আন্দামানের নেভিরা পুরো দিন এবং রাত হেলিকপ্টার নিয়ে ঘোরে। তারাই ওখান থেকে যাওয়ার সময় অটো উল্টে রয়েছে এটা দেখে নিচে নেমে দাদাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। সে মাথায় চোট পেয়েছিল, তার ট্রিটমেন্ট করা হয় এবং তার হুঁশ ফিরলে তার মুখ থেকে সব শোনা হয়। এটাই ছিল ঘটনা। পরে সেই দাদা শোনে যে ব্রিটিশদের আমল থেকে এই মহিলা, যাকে আরেক কথায় সেখানকার লোকেরা ডাইনি বলে, সে নাকি অনেক নিকটবর্তী বাচ্চাদেরকে নিয়ে গিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেত। তারপর থেকে অনেকেই তাকে দেখে ওই মাঝের পাহাড়ের রাস্তায়। এই ঘটনাটা শোনার পর আমার ভীষণ ভয় লাগতো ওই মাঝের পাহাড় জায়গাটাকে। কিন্তু সেই জায়গা দিনের বেলায় খুবই সুন্দর, কিন্তু রাতে যে কি হয় সেটা জানি না। রাজর্ষিদা, তোমার ভালো লাগলে তুমি অবশ্যই শুনিও, আর ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে একটু গুছিয়ে নিও। আর আমাদের অজানা সত্য পরিবারকে জানাই আমার অনেক ভালোবাসা, আর আমি অপেক্ষা করব এই গল্পটা তোমার ভয়েসে শোনার জন্য।
খুবই ইউনিক এবং খুবই অসাধারণ একটা ঘটনা আমরা শুনে নিলাম। আন্দামান এলাকাটাকে নিয়ে এই প্রথমবার আমাদের অজানা সত্যি ঘটনা শোনানো হলো। খুবই অসাধারণ এবং খুবই ভয়ের ঘটনা ছিল। একটি ডাইনি, সে নাকি বাচ্চাটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। একবার ভেবে দেখুন দৃশ্যটা, গায়ে কাটা দেওয়ার মতো। আশা করছি ঘটনাটি ভালো লেগেছে। ভালো লাগলে প্রিয়া দাসকে অবশ্যই কমেন্টে থ্যাংক ইউ জানাতে ভুলবেন না। খুবই অসাধারণ একটি ঘটনা ছিল, আমি বেশ খুশি হয়েছি। আশা করছি আপনারাও খুশি হয়েছেন। এইবার আমরা চলে যাব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। তবে তার আগে সকলকে জানিয়ে দিই, যারা এখনও পর্যন্ত আজকের এপিসোডটিকে লাইক করেননি, অবশ্যই আজকের এপিসোডটিকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। শুরু করছি দ্বিতীয় ঘটনা। ঘটনা পাঠিয়েছেন রশ্মিনী। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার রাজর্ষিদা, আমার নাম রশ্মিনী। আমি বিধাননগর থেকে বলছি। বেশ কয়েকদিন হলো তোমার গলায় সত্য ভৌতিক ঘটনা শুনছি এবং বেশ ভালো লাগছে শুনতে। আসলে ছোটবেলায় আমরা যেইভাবে ঠাকুমা দিদার মুখ থেকে রাত্রে ঘুমানোর আগে গল্প শুনতাম, সেই দিনগুলো এখন প্রায় মুছে গেছে। যার কারণে এখনকার জেনারেশনের বাচ্চারা হয়তো সেই দিনের মজাটা বুঝবে না এবং সেই দিনগুলো হয়তো কখনো ফেরতও আসবে না। তবে তুমি সেই দিনগুলোর সেই আনন্দ, সেই মজাটাকে একটা নতুন পদ্ধতিতে আমাদের সামনে তুলে ধরছ এবং ফেরত আনছ, এটা দেখে আমি খুবই খুশি, খুবই আনন্দিত। এগিয়ে যেতে থাকো দাদা। আজ যেই ঘটনাটা আমি বলবো, এটা আমার নিজের সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি কলকাতার IMS-এর বিটেক থার্ড ইয়ারের স্টুডেন্ট। যখন আমি ক্লাস 9-এ পড়তাম, আমার সঙ্গে ঘটনাটা তখন ঘটেছিল। আমার একটা ছেলে বন্ধু ছিল যার নাম ছিল রাতুল। তার বাবা একজন SI পুলিশ অফিসার। ওরা বেশ পয়সাওয়ালা মানুষ ছিলেন। তার দাদুও একজন থানার দারোগা ছিলেন। যেহেতু ওরা ব্রাহ্মণ ছিল, তো রাতুলের পৈতের জন্য তারা অনুষ্ঠানের আয়োজন করেছিল এবং তাদের বাড়িতে জায়গা না থাকায় তারা লজ ভাড়া করেছিলেন। বিশেষ কারণে আমি লজটার নাম বলছি না, কারণ ঘটনাটা আমার সঙ্গে এই লজেই ঘটেছিল। তো বন্ধুর পৈতেতে আমি নিমন্ত্রণ খেতে গেছিলাম এবং সেখানে গিয়ে আনন্দ, নাচ, গান সবকিছুই করেছি। এবং আপনারা যারা শুনছেন তারা সকলেই জানেন যে নিমন্ত্রণ বাড়িতে রাতের খাবারের আগে ফুচকা, পকোড়া ইত্যাদি পাওয়া যায়। তো সেই সব খেয়েই আমার পেট প্রায় ভার হয়ে যায়, যার কারণে রাতে খাবার আমি সেরকম খেতে পারি না। তাও যেটুকু খেতে পারি সেইটুকু খেয়ে আমি বসলাম। কিছুক্ষণ বসার পর আমার পেটে ব্যথা আরম্ভ হয়। আমি ওই লজের বাথরুমে চলে যাই এবং বাথরুম করতে থাকি। যখন আমি বাথরুমে ছিলাম, আমি এমন কিছু শব্দ শুনছিলাম যার কারণে আমার মনে হচ্ছিল সেই বাথরুমে আমি একা নই, আমার সঙ্গে আরও একজন হয়তো রয়েছে। মাঝে মধ্যে মনে হচ্ছে সে বাথরুমের সামনে দিয়ে হেঁটে চলে বেড়াচ্ছে, জল ফেলছে। আমি ভাবছিলাম যে আরও একজন হয়তো বাথরুমে এসেছে। এমন সময়
হঠাৎ বাথরুমে ঢোকার মেইন দরজায় জোরে শব্দ হয়। মনে হলো দরজাটা কেউ যেন বন্ধ করে দিয়েছে। আমি তাড়াতাড়ি সব কিছু সেরে নিয়ে বেরোই এবং বেসিনে হাত ধুতে থাকি আর জোরে জোরে চিৎকার করি। এমন সময় আমি আমার সামনের আয়না দিয়ে দেখতে পাই আমার পেছনে এক বয়স্ক মহিলা দাঁড়িয়ে, যার এক চোখ দিয়ে রক্ত গলগলিয়ে পড়ছে এবং সারা শরীর একদম সরু লিকলিকে, দেহের রং কালো এবং মাটি থেকে যেন কিছুটা উপরে ভাসছে। আমি চিৎকার করার ক্ষমতা হারিয়ে ফেলি, মাটিতে পড়ে যাই এবং আমি অজ্ঞান হয়ে যাই। যখন চোখ খুলি দেখি আমি হাসপাতালের বেডে। আমার জ্ঞান ফিরলে ডাক্তার বাবা মাকে ডাকেন এবং তাদের কাছ থেকে আমি জানতে পারি আমি নাকি দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়েছিলাম। তারপরে রাত হয়ে গেছিল, আমি দরজা খুলছি না। এই দেখে বাবা মারা চিন্তায় পড়ে যায়। তারপরে দরজা ভেঙে আমাকে উদ্ধার করে। তাদেরকে আমি সমস্ত ঘটনাটা বলি এবং তারা বিশ্বাস করেছেন কি করেননি তা আমি জানি না। তবে আমি এতটা ভয় পেয়েছিলাম যার কারণে ওই বাথরুমের রহস্যটা কি সেটা আর জানার প্রয়োজন বোধ বলে মনে করিনি। তবে আমি কি সেদিন ঠিক দেখেছিলাম না ভুল দেখেছিলাম, এটা নিয়ে আমি আজও চিন্তা করি। দাদা, এটাই ছিল ঘটনা। যদি পারি সেই বাথরুমের আসল রহস্যটার বিষয় জানার চেষ্টা করে তোমাকে লিখে পাঠাবো। তাহলে এই ঘটনার পার্ট 2 বের করো। আশা করছি সকলেরই ভালো লাগবে। আজকের ঘটনাটা যদি ভালো লাগে অবশ্যই সকলে কমেন্টে জানিও। ভালো থেকো রাজর্ষিরা, এগিয়ে যেও। খুবই অসাধারণ আরও একটি ঘটনা শুনে নিলাম। ঘটনাটি ছোট ঘটনা হওয়া সত্ত্বেও বেশ ভয়ের ঘটনা। একটি ভৌতিক লজের ঘটনা, যেখানে বন্ধুর পৈতেতে নিমন্ত্রণ খেতে গিয়ে একটি ঘটনা ঘটে গেল। আশা করছি ঘটনাটি আপনাদের সকলের ভালো লেগেছে। আজকের এপিসোডের 2টি ঘটনাই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ঘটনা বিশ্বাস করবেন কি করবেন না এটা সমস্তটাই শ্রোতাদের ওপর নির্ভর। আমার কাজ শুধুমাত্র মানুষদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোকে আপনাদের সামনে প্রকাশ করা এবং আপনাদের সামনে তুলে ধরা। ঘটনা বিশ্বাস করতেই হবে এমন কোনো কথা অজানা সত্য কখনোই তার শ্রোতাদের বলে না। তবে অজানা সত্যে শোনানো সমস্ত ঘটনাগুলোকে এন্টারটেনমেন্ট পারপাসে শোনাটাই হবে সবচেয়ে ভালো কাজ। যাই হোক, এবার আমরা চলে যাব আজকের এপিসোডের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন সাগর দাস। আমাদের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ সামন্ত। কমেন্ট করেছেন তানিয়া মল্লিক। আমাদের সঙ্গে রয়েছেন স্বপ্না বসাল। কমেন্ট করেছেন FF কিং গেমার লাইভ। কমেন্ট করেছেন বিথিকা প্রামাণিক। আমাদের সঙ্গে রয়েছেন অমিত ভট্টাচার্য। কমেন্ট করেছেন বি দাস FF। কমেন্ট করেছেন চৈতালি হালদার। অমিতা ঠাকুর। কমেন্ট করেছেন গীতা গোস্বাম। কমেন্ট করেছেন স্বপ্না সিং। আমাদের সঙ্গে রয়েছেন চুমকি ঘোষ। কমেন্ট করেছেন বাপন কুমার। কমেন্ট করেছেন IS444 গেমিং। কমেন্ট করেছেন কাজী আসান। সকলকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আশা করছি আজকের এপিসোড সকলেরই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। কারণ প্রতি বুধবার এবং শনিবার অজানা সত্যের নতুন নতুন ভৌতিক এপিসোড আসতে থাকে। তো আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে। দেখা হবে 110 নম্বর এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি
অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।